কি জানি এটা আমার মনে হয় সঠিক। এই আকাশ মার্গে তিনি করলে তা আমরা এভাবে আগ্নি প্রতিহত হই। দুই দিকে ওনার দেহবশ করা মানে বলেছেন দুই ভাগে। আবার এই দুই গোষ্ঠী দুই দিকে একটু বিরোধ দ্বন্দ্ব আছে। চিন্তা করে আমি মনে করি এই সরকারের বড় একটা দ্বন্দ্ব হইব। কাজে আমি আকাশ মার্গে পরিনির্বাচিত আমরা ভাবে আমার দেহটা প্রচলিত হবে দুই দিকে আমার দেহবশ করা হবে, তাহলে ঝগড়া হবে না, বিভেদ হবে না। বলেছেন বান্তে উত্তর দিছে যে আনন্দস্তবীর এই জন্যই মাটিতে কিন্তু ওনাকে সৎকার করা হয়। এটা হলো বান্তের কথাটা আমি মানতে পারিনি। আমাদের যে শ্মশানগুলা যেমন তোমার বাড়ির শ্মশান ছিল কোথায় ও পশ্চিম দিকে, এখানে আশেপাশে বাড়িঘর নাই, রাস্তার পশ্চিম পাশে এখন একটা হাজুর চাইতে এখানে বাড়িঘর হয়েছে। এখন তোমরা বাড়ির মানুষেরা যখন যখন বিক্রি করেছেন যতটুক তার ছিল শ্মশান যে জায়গাটা এই জায়গাটা সব বিক্রি করেছে। তাহলে যে কিনেছে সে কি শ্মশানটা কি কিনে নেয়? সে কি আর শ্মশান রাখবে? শ্মশান ভেঙে বলছে। এই যে বলছে যে আজকে জহর লক্ষণ দুলাল তারা পশ্চিম দিক থেকে মাটি এনে এখানে দিয়েছেন, আমাকে সঞ্জীবী জিজ্ঞাসা করবো তাদের শ্মশানটা স্থানান্তর করবে। আমি ছোটকালে দেখেছি তারা দান করেছেন এই পশ্চিম দিকে। এখনো যারা জমি কিনেছেন আমি মনে করি তাদেরকে ধন্যবাদ দিই। এখনো তারা কিছু জায়গা বাদ রেখেছেন, কিন্তু বিক্রি করার সময় তো শ্মশানের জায়গাটা নাকি বিক্রি করেন। শ্মশান শুদ্ধ শ্মশানের জমির মধ্যে আছে 4 ঘন্টা বিক্রি করার 4 ঘন্টায় বিক্রি করছে, কিন্তু এই কথাটা তো ভাবে নেই এখানে আমার পূর্বপুরুষেরকে দাহ করা হয়েছে, আমার এই 2 ডিসিম জায়গা আমি বাদ দিই শ্মশানের জন্য। তো যে কিনেছেন সে কি রাখবে? আমি আসার সময় সব সময় ওই জায়গাটা কিন্তু খেয়াল করি, কিন্তু তারা দেখবেন এখনো এই যারা কিনেছেন যারা কিনেছেন অল্প কিছু জায়গা যেখানে দাগ করছে কত আগে আরো বেশি ছিল যারা রেখে দিয়েছে, কি জন্য এটা তাদের শ্মশান ছিল। আমি মনে করি এটাও তাদের একটি উদারতা, সে তো পয়সা দিয়ে কিনছে। আপনার তো যে বিক্রি করছে সে কিন্তু সাথ দেয়নি, কিন্তু ওনারা সাথ দিছে, এখানে তাদের শ্মশান ছিল রেখে দিয়েছে। তো এরকম বহু শ্মশান, যেমন মনে করেন পূর্ববারের শ্মশান তাগবারে খুব দিকে আশেপাশে বাড়ি করতে হয়েছিল, এখন এটার কোনো গ্যারাও নাই, কোনো কিছু নেই, আশেপাশে বাড়িঘর হয়ে গেছে। নদীর ভবিষ্যৎ তাদেরকে বাধা প্রদান করবে যে আপনি এখানে দাহ করতে পারবেন না, গরম লোকে কিভাবে দাহ করবে। এটার রাষ্ট্রীয় ভাবও একটি আইন থাকে, যারা পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় মতন এরকম আমরা কোনো কর্ম করতে পারবেন। তো এককালে দেখা যায় পূর্ববাড়ির শ্মশানটাও ওরা এখানে দাহ করতে পারে না, যেহেতু গড় বাড়ি উঠে যায়। আমাদের শ্মশান ছিল বাড়ির পশ্চিম দিকে, এখন আমাদের শ্মশানের পাশে দিয়ে একজনে বাড়ি করতেছে, তো ফুটতে গেলে তো বাতায় আসে। আমরা বিক্রি না করলে আমাদের জায়গা হলো যেহেতু শ্মশানের সাথে বাড়ি যখন করবে তখন অন্যরা যারা বাধা সৃষ্টি করবে আপনি এখানে দাহ করতে পারেন না, এরকম বহুত সুনাতিও বহুত গন্ডল হয়েছে, পুলিশ টুলিশ কত দৌড়াদৌড়ি। তো এই জন্যে যে একদিকে খুশি খুব আনন্দিত বললাম এ কারণে আমার বাবা যদি বুঝতো গোয়া 3 ডিসিম এই 3 ডিসিম বিক্রি করে দিতে হতো, অজান্তে রয়ে গেছে এগুলি আজকে আমরা এটা দান করতে পারছি বলি আমিও খুব আনন্দ কৃতজ্ঞতা প্রকাশ করছি, খুব খুশি হয়েছে। আমাদের কুমিল্লাতে কোনো দৃষ্টিনন্দনের কোনো শ্মশান নাই, চট্টগ্রামের মধ্যে আছে। আমি বিদেশে গেছি, আমরা মনে করে কি বিদেশে নাকি ছেলে মেয়েরা মা বাবার কোনো খবর নেয় না, মা বাবারা খাওয়ায় না। আসলে ওদের সেই খ্রিস্টানদের যে শ্মশানগুলা দেখলে আপনার মনটা এত শ্রদ্ধা জাগ্রত হবে, অর্থাৎ ওরা বছরে খ্রিস্টমাস উপলক্ষে গিয়ে মা বাবার শ্মশানে গিয়ে সেখানে তারা দিয়ে আসে। এখন তো প্লাস্টিকের এটা বছরকে বছর মাসকে মাস থাকে। আপনি এই খ্রিস্টানদের বিদেশের শ্মশানগুলা দেখলে ফুল বাগান ছাড়া সেখানে। আবার আপনারা দেখবেন যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা বিদেশি সৈন্য ব্রিটিশ সৈন্যরা নিহত হয়েছেন কুমিল্লা ক্যান্টনমেন্ট পাশে ত্রিপুরার মধ্যে দেখবেন সুন্দর করে তাদের নাম জন্ম সন মৃত্যু রেখে নাম প্লেট দিয়ে সেখানে রেখেছেন, কত দর্শনার্থীরা যায় এখানে দেখার জন্য। তো এরকম কেন? ওরা কিন্তু লক্ষ্য রেখেছেন এটাকে সংরক্ষণ করার জন্য, দৃষ্টিনন্দনীয় স্মরণীয় বলে দেখতে যায়, শ্রদ্ধা নিবেদন করতে যায়। তো এই জন্য আমাদের শ্মশানগুলোর মধ্যে অনেক শ্মশান বিলুপ্ত হয়েছে, এটা নিজেদের কারণে বিক্রি করার জন্য বাপ দাদা 14 গোষ্ঠীর বিটা আড্ডা ছাড়ে দিয়েছে। আমার এখানে তো শ্মশান কি করে থাকবে? তো রাস্তা ধারে এগুলা যেগুলো আছেন এগুলো থাকবে না, বিলুপ্ত অনেক শ্মশান বিলুপ্ত হয়ে গেছে। তো এটার আশেপাশে গাড়ি গণনায় দূরে সুন্দরভাবে বানগরভাবে আশা করি একবার গেছেই আমাদের এখানে কোনো কিছু বাড়িঘর হবো বলেও আমার মনে হয় না। তবে আমি আরেকটা কথা বলবো, মানুষ যারা দিয়েছেন যেহেতু মানুষ পূর্বপুরুষ মানুষ ঠাকুর দাদা তার বাবা মাকেও এখানে দাঁড় করা হয়েছে, আমরা জানি ছোটবেলা থেকে তাদের জানি বড় কথা শুনেছি আমাদের এখান থেকে এটা একবার 3 ডিসিম জায়গা, তো এখানে তো আরো আছে সিধু
যিশুদা আছেন যিশুদা আছেন, আমি মনে করি তারা 3 ডিসুর জায়গা যদি দেয় এবং শ্মশানে আসার কোনো রাস্তা নাই, আমার রেবতী কাকা বাঁচি আছে, আমি রেবতী কাকাও বলবো শ্মশানে আসার জন্য তিনি যদি রাস্তা দেয় তাইলে কাউকে কাঁধে করে নিয়ে আসতে এখানে অসুবিধা আপনারা দেখবেন আয়োজনেরা এখানে গেট তৈরি করছেন সুন্দর, কিন্তু পথ নাই, ভ্যালি দিয়ে এসেছে সামনে আরেকজনের জায়গা। তো এই জন্য মানুষ যখন মরবে তখন কি করে কাঁধে নিয়ে আসবে? এই জন্য আমি বলবো আমার রেবতী কাকা এখনো বেশি আছেন, ওনারকেও বলবো যে শ্মশানে আসার জন্য উনি যেন জায়গা দান করে, সব দাও কাঁধা করে নিয়ে এসে তে কোনো যেন বাধা সৃষ্টি না হয়। এটা আমি কাকাকে বলবো, জীবনে কত সম্পদ গেছে কত সম্পদ আসবো, কিন্তু এই সম্পদ শ্মশানের সম্পদ বক্তব্যটা উড়া আমার ভাই সন্তুষ্টি এলো শ্মশানের জায়গা দখল করার মতো কোনো সুযোগ নেই। তো এই জন্যেই এখানে শেডের কথা বলা হয়েছে, আমি কিছুদিন বলছি যে টিন শেডের দরকার নাই, বললে পার্মানেন্ট ভাবে একটি সুন্দর দৃষ্টিনন্দনীয় একটি চুলা তৈরি করা হবে এবং যে ওয়ালগুলা এই ওয়ালগুলোর মধ্যে আমরা থাইল্যান্ডের মধ্যে আমি দেখছি বিহারের মধ্যে তার ছবি দিয়ে নাম দিয়ে মৃত্যু সঞ্চরণ সাথে ওয়ালের মধ্যে দিয়ে দেয়। ওই পবনের পূর্ণিমাতে উপলক্ষ করে আত্মীয় স্বজনেরা এসে সেখানে ফুল দেয় বাতি দেয়। তো আমি মনে করি এখানে যদি ওয়ালের মধ্যে এখন সংযুক্ত থাইল্যান্ডে বেশি আসে, আমার বাবাটা যে ছবি করে টাইলসের উপর, এখন বাংলাদেশে টাইলসের উপর করা যায়। তো আমি মনে করি টাইলস না দিয়ে থাইল্যান্ডে আরো উন্নত, যদি ছবি টবি দিয়ে ভালোভাবে যদি করা যায়, নাম স্মৃতি যদি ওয়ালের মধ্যে থাকে এবং যারা অন্যরা শ্মশান এখানে দাও না করলেও অন্যরাও আপনাদের এই গ্রামের যারা আছেন অথবা অন্যরা যারা আছেন সংরক্ষণের জন্য ছবি সংবলিত জন্ম মৃত্যু সন্দেহ দেন, তবে একটা খরচ আপনাদেরকে বহন করতে হবে। এটা যে আপনি ওয়ালটা ব্যবহার করবেন, আপনার পূর্ব স্মৃতি রক্ষা করবেন, আমি মনে করি এখানে আপনার একটু কন্ট্রিবিউশন থাকার দরকার আছে। তাইলে প্রতি বছর এসে হলো নববর্ষ দিনে হলো এখানে আপনারা দিতে পারবেন, তাইলে ভালো হবে বলে আমি মনে করি। তো আমিও এই শ্মশানে কিছু না কিছু দান দিয়ে একটি একটি শ্মশান হয়, যেখানে আমার শেষ ঠিকানা, আমরা সেখানে আবর্জনা গিয়ে মূল্যে তো লেবার দেখো সাফ করো পরিষ্কার করে একটা থাকো, একখানা তো আমাকে এখানে শুতে হইব। ওই সঞ্জীব যে কথা বলছেন এই শ্মশান দেখে যেন অন্য যেন সংবাদ উৎপন্ন হয় যে আমি মূল্যে যেন এখানে দাঁড়া করা হয়। আমাদের যতীন্দ্র বাবু কুমিল্লাদের ভাই যতীন্দ্র রাহুল মাস্টার মারা গেছে, তখন পুলিন বাবু তাদের পূর্ব দিকে সুন্দর একটি শ্মশান করছে, কইছেন আমি বললে আমার এই শ্মশানের মধ্যে দাওয়া করবো, দীপকর মাকে উনি মারা গেছে কুমিল্লাতে না এখানে শ্মশানে দাওয়া করছে। এই জন্য আমি মনে করি যে আস্তে আস্তে হয়তো একটু ধৈর্য ধরলে ভালো মাধ্যমে দিয়ে এই শ্মশানে একটি দৃষ্টিনন্দনীয় একটি শ্মশান গড়ে উঠুক এবং শ্মশান যারা সংরক্ষণ কমিটি মানুষগুলি এটা মনে না করে যখন মনে হয় বর্ষাকালে জঙ্গল থাকে সেটাকে পরিষ্কার করে ফুল বাগান যদি করে তাইলে এটা খুব দৃষ্টিনন্দনীয় আমি মনে করি, তাইলে আমার খুব ভালো হইব। আমিও যারা আছেন যে আমিও চেষ্টা করবো প্রত্যেক বছর কিছু না কিছু অনুদান দিয়ে সুন্দরভাবে একটি শ্মশান গড়ে উঠুক। আজকের এই সুন্দর আয়োজন, তো নববর্ষের দিনে এই যে আয়োজন করেছেন সঞ্জীব ঘোষণা প্রতি বছর এই নববর্ষের দিনে এইটা ধারাবাহিকতা থাকবো। আশা করি তাকেও পুণ্যদান দিই, যারা সেবক আছেন তাদেরকেও পুণ্যদান তারা থেকে যেন এটাকে সংরক্ষণ করতে পারে এরূপ কামনা এনে আমার পূর্বপুরুষ যারা কালগত হয়েছেন এই শ্মশানে এবং বিশেষ করে একটি সুন্দর পূর্বপুরুষদের এই স্মরণ দিবসের মধ্যে বংশের একটা তালিকা দিয়েছেন। তো আমাদের পুনর্দমাতে মারা গেছে আর যে কোনো একটা ঘটনা পরিপ্রেক্ষিতে পুলিশ আসছে, দ্বিতীয় বানতে ছিল, তো একজনের জিজ্ঞাসা করে ওসি সাহেব আপনার বাবার নাম কি, মার নাম কি, আপনার বাবার বার নাম কি, বুঝতে পারে না ইতস্ত করে, তো কোনো ইতস্ত করে নিলে কোনো রকম করলো। তো যারা ওসি বা গেছে আর বানতে কছে বেড়া নিজে ঠাকুর দাদার নামটাও তো ঠিক করে বুঝতে পারে না। এবং আপনারা দেখবেন সোনামুড়ি চৌধুরীর বাড়ির যে মন্দিরের সামনে শ্মশানটা আছে, স্মৃতি মন্দিরটা আছে, আমার জুতিয়ার বান্ধে কয় পেগোড়া গেছে কয় সোনামুড়ি এই তীরতোষণ বৌদ্ধ বিহারে শুনুন গ্যাঙ্গের সামনে একটা স্মৃতি মন্দির দেখছিনি, দেখছি বান্ধে ও স্মৃতি মন্দিরে কিতে লেখা আছে দেখছুনি, দেখছি বান্ধে কিতে লেখা আছে, এটা তো মুশকিল ব্যাপার না। ও যদি উল্টা হয় তাহলে তো বান্ধে কাটে বান্ধে এমনি তো আমার স্মরণ ওটাতে লেখা আছে তাদের পূর্বপুরুষ হচ্ছে রাজবংশী, প্রতাপ নারায়ণ রাজবংশী। বান্তে একটা ইতিহাস বলছে তারা কখন থেকে বড়ুয়া চৌধুরী লেখা শুরু করছে। তো বান্তে বললেন
এই প্রতাপচন্দ্র রাজবংশী লোকেরা এখন লাগে চৌধুরী, তাদের বংশ ইতিহাসগুলা কেউ ধারাবাহিক লিখতে পারবনি বানতে, কিন্তু একটা বলছি কোন সনে কত হয়েছে, কোন সনে কত হয়েছে। তো এই জন্য আমি একটা দিছিলাম সিগান ট্রেশের মধ্যে আমাদের পূর্বপুরুষদের বংশ তালিকা, তো জায়গার এটা সাবাইতে লাগবে না। সঞ্জীব আমাদের এখানে লিখেছে পূর্বপুরুষদের। আমার বাবার ঠাকুরদাদা নাম হচ্ছে মদন চন্দ্র সিংহ, অনন্ত কাকার দাদার নাম হচ্ছে মদন চন্দ্র সিংহ, কিন্তু আমরা দিদিমার নাম কইতে পারে না। তাইলে এটা যদি থাকে আমাদের বংশ পরম্পরা জানতে পারলেও আমাদের পূর্বপুরুষটা কোথায় ছিল, শেখরটা কোথায় ছিল। আমরা কিন্তু এখানে কইলে কব আবার আরোগ্য মানুষের কিতা মনে করি না, আমাদের আদি পুরুষ হচ্ছে যে কলিঙ্গ। আমরা এখানে উত্তরাধিকারের সূত্রে এই সম্পদ আমরা পেয়েছি। তো কাজে এই পূর্বপুরুষের ঠিকানাগুলো যদি থাকে প্রজন্ম যাইতে পারলেও তার শেখরটা কোথায়, কারা ছিল। তো এই জন্য পূর্বপুরুষের সঞ্জীবী এখানে সুন্দরভাবে পূর্বপুরুষদের একটি বিবরণ দিয়েছেন। আশা করি প্রত্যেক পরিবারে ঘরের মধ্যে সেই পূর্বপুরুষের স্মৃতিগুলা ধরে রাখবেন, বংশ তালিকা রাখবেন, তাহলে আমার প্রজন্ম বলতে পারবে বলে আমি মনে করি। সকলের মঙ্গল হোক এই কামনা করে জল ঢেলে পুণ্য অনুমোদন করুন। সকলে ফাড়ারের অনুমোদন করুন। ইধাং মে এতনাং হুতো সুকেতা হন্তো ইয়াতায়, ইদাং মে এতনাং হুতো সুকেতা হন্তো ইয়াতায়, ইদাং মে এতনাং হুতো সুকেতা হন্তো ইয়াতায়, উন্নামে উদকাং বাট্টাং এতানিন্নাং বাবাসতেম, এবামেবায়তো দিন্নাং পেতেনাং উপকাপতম, এতাবতাসায়াম মে সম্পদাং উভয় সম্পদাং, সাব্বে দেবা সাব্বে সত্তা সাব্বে ভূতায় অনুমাদান্তো সাব্বা সম্পাতি সিদ্ধিয়াং, আগাসাটাসা বোমাটা দেবনাগা মহেদিগা পুয়ং তাং অনুমোদিত্বা, শিলাং রাখান্তো বুদ্ধ শাসনাং শিলাং রাখান্তো বুদ্ধ দেশনাং, শিলাং রাখান্তো মাং পরাম, ইমেনা ভূয়কাম্বেনা মামে বালা সমাগমাং, সতং সমাগমাহোতো यावनिब्बानं वात्यं, इदं मे धानां इदं मे शीलां इदं मे पुय्यां असुभाखाय भागोतो निब्बानस्सा पाच्छयो আর ওইটা না তো বেশিক্ষণ, ওটা শেষ হয়ে যাবে তো অনুষ্ঠান। 13 মিনিট। হ্যাঁ শেষ সংবোধন বন্ধ করে দিই। হ্যালো, আমাদের ভিক্ষু সংঘ আমাদের বাড়িতে স্বয়ং গ্রহণ করবেন। আমাদের যারা সেবক বা গ্রামের ছেলেরা সংঘকে আমাদের বাড়িতে নিয়ে যান। এর পরবর্তীতে আমাদের অনুষ্ঠান আপনারা একটু, এরপরে হলো আমাদের অনুষ্ঠান বৌদ্ধ কীর্তন এবং ধর্মীয় সঙ্গীত পরিবেশনায় লিটু সিংহ দুপছর। তার পরবর্তীতে আমাদের সর্বসাধারণের আপ্যায়ন, তাও আমাদের বাড়িতে আয়োজন করা হয়েছে। আপনারা আমাদের বাড়িতে থাকবেন। বিকাল তার মানে সন্ধ্যায় পূর্বপুরুষদের স্মরণে প্রদীপ প্রজ্বলন করা হবে। আপনারা সবাই উপস্থিত থাকবেন। প্রদীপ প্রজ্বলন চলাকালীন সংঘ সূত্রপাঠ করবেন। সূত্রপাঠের মাধ্যমে আমরা প্রদীপ প্রজ্বলন করব। যাদের যাদের পূর্বপুরুষ আছেন আপনারা প্রদীপ প্রজ্বলন করবেন। সবাই একত্রিত হয়ে আমরা পূর্বপুরুষদের কৃতজ্ঞতা প্রদীপ প্রজ্বলন করব। আপনারা সন্ধ্যায় উপস্থিত থাকবেন। ধন্যবাদ সবাইকে। কিছুক্ষণ পরে আমাদের ধর্মীয় সঙ্গীত এবং কীর্তন শুরু হবে। আপনারা আমাদের বাড়িতে গিয়ে অবস্থান করতে পারেন। এখানে যেহেতু ঠান্ডা আছে আপনারা এখানেও অবস্থান করতে পারেন। ধন্যবাদ সবাইকে।
ওই কীর্তনটা উঠেছে দিবা কই যাবো না দিবাটা নি এক পাটে কত যাচ্ছে না সব কারণ এক পাটে কর এক পার্টে করতে গেলে সময় লাগবে মোবাইল ফোন আনা লাগবে তো অফ করলে